তো আমরা কোনোভাবেই চাবো না যে আমাদের দেশ সম্পর্কে খারাপ বলুক। সো প্লিজ দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য এবং নিজে ভালো মানুষ হওয়ার জন্য প্লিজ, এই যে এখানে পরিষ্কার করতেছে ছাত্ররা, আলহামদুলিল্লাহ, মানে আমরাই পারি, প্লিজ এগুলো স্টপ করেন। এবং আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য ভিউ অফ দ্য গার্ডেন। অনেক দিন পর ফিরে আসলাম। সো বিফোর উই স্টার্ট, লেটস কাট টু দ্য ইন্ট্রো। Okay, now that you guys are back, বাংলাদেশ আবার স্বাধীন হয়ে গেছে। ইয়েস, কিন্তু পুরোপুরি স্বাধীন হয় নাই। অনেক সিরিয়াস টপিক আছে, কথা বলবো, একটু কাইন্ডলি মন দিয়ে শুনবেন। আর মোটো ব্লগিং তো চলতেই থাকবে। আজকে আমার বেশ কিছু স্টুডেন্ট আছে, তো চলুন লোকেশন টু লোকেশন যেতে যেতে আপনাদের সাথে কথা বলতে থাকি। ফার্স্ট, বাংলাদেশ একটি ডিক্টেটর থেকে মুক্তি পেল, এটা আমার জন্য অত সারপ্রাইজিং না, কারণ আমি আমার লাইফ টাইমে আরও ডিক্টেটরদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত হতে দেখেছি এবং স্টুডেন্ট পাওয়ার দেখেছি। এবং যত মানুষই বলেছে এটা সম্ভব না, এটা যে সম্ভব এটা আমি সবাইকেই বলেছি, কারণ এটা আগেও ঘটেছে। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম যে বাংলাদেশ কোনো ডিক্টেটরের হাত থেকে মুক্ত হলো। এটা ইনফ্যাক্ট 5 নাম্বার টাইম। আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে জেনে যাবেন যে কারা কারা ছিল সেই ডিক্টেটর আর কিভাবে আমরা মুক্তি পেয়েছিলাম। স্টুডেন্টদের অনেক অবদান ছিল এবং অনেক টাইমে আর্মিদেরও অবদান ছিল। এবার কারেন্ট সিচুয়েশনে আসি। ঢাকা শহরের কী অবস্থা? ঢাকা শহর আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি। এখন কোনো পুলিশ নাই, পুলিশের প্রতি আমাদের কোনো রেসপেক্ট নাই, কিন্তু ল অ্যান্ড অর্ডারের তো একটা ব্যাপার আছে। সো যেই ছাত্ররা আন্দোলন করে দেশটাকে সেকেন্ড টাইমের মতো বড় একটা স্বাধীনতা এনে দিয়েছে, আমরা সেকেন্ড টাইম বলতেছি কারণ 71-এর পর এত বড় স্বাধীনতা আর আসে নাই। ডিক্টেটর অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু এত বড় স্বাধীনতা আসেনি। সো ওই স্টুডেন্টরাই এখন রোডস কন্ট্রোল করতেছে আলহামদুলিল্লাহ, আর নাহলে ট্রাফিক আরও অনেক বেশি হইতো। আচ্ছা, আমি এই জ্যামটা পরে আসতেছি। দেখতে পাচ্ছেন সুন্দর স্টুডেন্টরা রোড মেনটেন করতেছে এবং হেলমেট ছাড়া চালাতে দিচ্ছে না, এবং ওই যারা হেলমেট ছাড়া চালাচ্ছে এরকম পালায় চালাচ্ছে স্টুডেন্টদের থেকে। খুব সুন্দর প্রত্যেকটা পয়েন্টে ওরা দাঁড়িয়েছে। আর এরকম কিছু লোক তো থাকবেই, কিচ্ছু করার নেই। সো হ্যাঁ, এই ব্লগটায় এত কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলবো আমি যখন ডিসাইড করি, তখন বেসিক্যালি আমাকে সবাই না করে যে না, এত কন্ট্রোভার্সিয়াল কথা বলাটা ঠিক না, সেফ না, কিন্তু তারপরে আমি ডিসাইড করি না, আমি বলবো। কারণ হলো গিয়ে যাদের 20 থেকে 21 বছর তারা আসলে এই হাসিনা সরকার বাদে আসলে আর কোনো সরকার দেখেই নাই। এবং আমরা যারা একটু ওল্ড স্কুল বয়স্ক, তাদের দায়িত্ব পুরান সরকারগুলো কি করে গেছে তাদের সম্পর্কেও জানানো আপনাদেরকে। হয়তো বা এই ভিডিওতে আমি অনেক গালি খাবো, বাট কি যায় আসে। ওইসব সরকারের কথা শুরু করার আগেই বলে নেই, এখন পুলিশ হেডকোয়ার্টারের সামনে দিয়ে যাব। ঢাকা সিটিতে এখন কোনো পুলিশ নাই। পুলিশ সবাই বলেছে আমরা কাজ করব না, ফর অবভিয়াস রিজনস, কারণ ওরা এত মানুষ মারছে 1 মাসের মধ্যে, এবং ওরা অ্যাপোলোজাইজ করতেও নারাজ, ওদের কোনো রিমোর্স নাই। এবং ওদের রাস্তায় পাইলে হয়তো বা মানুষ মারতে হয়তো বা ভচকায় ফেলবে। প্লিজ থামেন। এবার আমার নেক্সট টপিক। অনেক ভায়োলেন্স হয়েছে, যেই আপনাদের দাবি ছিল সেই দাবি আমাদের পূরণ হয়ে গেছে। এবার এই দাবিগুলা যখন আমাদের হয়ে গেছে, এইবার আমরা থামি, ক্ষান্ত দেই। অনেক বাসা লুটপাট হচ্ছে, অনেক বছরের জিদ থেকে অনেক খুনাখুনি হচ্ছে। ঢাকা সিটিতে একটু কম, কিন্তু ঢাকার বাইরে খুবই ডেঞ্জারাস অবস্থা। খবর এসেছে কানে, আমি নিজে জানি না, যে অনেক মন্দির ভাঙা হচ্ছে, বুদ্ধিস্ট টেম্পল ভাঙা হচ্ছে, হিন্দুদের বাসা অ্যাটাক করা হচ্ছে। দেখি নাই, কিন্তু হওয়ার চান্সেস অনেক বেশি। সো প্লিজ এই এক্সট্রিম কাজগুলো করবেন না। আর এছাড়াও ওই যে আরেকটা স্টুডেন্ট সুন্দর এখানে গাইড দিচ্ছে,
কিন্তু হ্যাঁ, এর থেকেও ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো গিয়ে সেটা হলো গিয়ে এক ছাত্র দল আর এক ছাত্র দলকে মারতেছে। ছাত্র দল বলতে আমি ছাত্র দল ছাত্রলীগকে মারতেছে, জামাত শিবির ছাত্রলীগকে মারতেছে, বেসিক্যালি ছাত্রলীগকে যেই মারতেছে সেই মারতেছে। এবং নট জাস্ট ছাত্রলীগের উপর আমারও ক্ষোভ আছে, তাই বলে মারবো না। বাট হ্যাঁ, আওয়ামী লীগের যত কর্মকর্তা যত এমপি আছে তাদের বাসায় রেইড পড়তেছে রাতের আধারে, এবং তাদের পরিবারের সাথে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, তাদের বাসায় ভাঙচুর হচ্ছে। এগুলা থামান, এগুলার কোনো মানেই হয় না। দেখছেন, মানে পুলিশ হেডকোয়ার্টার সামনে দিয়ে আসলাম, বুঝলামই না পুলিশ হেডকোয়ার্টার ছিল, মানে কেউ নাই। নেভারদালেস সো এই ভায়োলেন্স এখনই রুখে দাঁড়ান, কারণ ইন্টারন্যাশনাল মিডিয়া দেখতেছে। শেখ হাসিনা হয়তো বা কেয়ার করে নাই, কোনো ডিকটেটর হয়তো বা কেয়ার করে না যখন তারা এইসব এক্সট্রিমিস্ট লেভেলে যায়। কিন্তু আমরা যখন সভ্য সমাজ, এখানে কোনো একটা মিছিল হচ্ছে, যখন আমরা কোনো সভ্য সমাজ এগুলো করি তখন ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু জিনিসগুলো দেখে এবং আমাদের দেশ সম্পর্কে খারাপ বলে। তো আমরা কোনোভাবেই চাবো না যে আমাদের দেশ সম্পর্কে খারাপ বলুক। সো প্লিজ, দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য এবং নিজে ভালো মানুষ হওয়ার জন্য প্লিজ, এই যে এখানে পরিষ্কার করতেছে ছাত্ররা, আলহামদুলিল্লাহ, মানে আমরাই পারি। প্লিজ এগুলো স্টপ করেন এবং শান্তি আনেন। ওকে, ফার্স্ট স্টুডেন্টের বাসায় চলে আসছে, বের হয়ে বাকিটা। ফার্স্ট স্টুডেন্ট ডান, এখন সেকেন্ড স্টুডেন্টের বাসায় যাচ্ছে, পীর সাহেবের গলি। সো এই যারা লুট করতেছেন তারা একবার চিন্তা করেন, আপনারাই কিন্তু কমপ্লেন করছেন যে আপনাদের দেশের বড় বড় নেতারা আপনাদের টাকা সম্পদ সব চুরি করে নিয়ে গেছে। এখন আপনারা যে গণভবনে গিয়ে যে চুরিগুলো করলেন, এই গণভবনটা তো নেক্সট প্রাইম মিনিস্টারের জন্য রেডি করতে হবে। এই রেডি যে করবে, এই টাকাটা কোথা থেকে আসবে? আপনারা আমার ট্যাক্সের টাকা থেকেই কিন্তু আসবে, আসমান থেকে আসবে না। কিন্তু ওরা কিন্তু নিজেদের টাকা দিয়ে ফার্নিচার কিনবে না। মাথায় কি এটা একবার ভেবে রেখেছেন? না, রাখেন নাই। এবার বলি ক্ষোভের কথা। হ্যাঁ, ক্ষোভ, অনেক মানুষের উপর আমাদের অনেক ক্ষোভ আছে, তাই বলে যে আমরা মানুষ মেরে ফেলবো এটা কিন্তু না। কোনো ধর্ম শিখায় না যে মানুষ মারেন। তো প্লিজ মানুষ মারা, সহিংসতা থেকে দূরে থাকেন প্লিজ, রিকোয়েস্ট করতেছি। আমরা সবাই ভাই ভাই, হিন্দু মুসলিম সবাই মিলেই আমরা এই আন্দোলন করেছি, সবাই মিলেই আমরা এই সরকারকে পতন ঘটিয়েছি এবং সবাই মিলে আগের সরকারদেরকেও পতন ঘটিয়েছি। তো নতুন সরকার এই জন্যই আমাদের দরকার, কারণ কেউই ভালো না ভাই, কেউই ভালো না। এমন না যে ওনারা ভালো ছিল ওনারা খারাপ, এমন কিছুই না, সবাই খারাপ। আর একটা লজিক আছে, সেটা হইলো গিয়ে যে রাস্তায় যে থাকবে সেই করাপ্টেড হয়ে যাবে। এই ছেলেটা যে রাস্তায় আছে সেও করাপ্টেড হয়ে যাবে। ওকে 2 বছর রাস্তায় দাঁড়া করে রাখেন, ও করাপ্টেড হয়ে যাবে। পুলিশকে গালি দিচ্ছেন, পুলিশও করাপ্টেড হয়ে গেছে এই কারণে। আর্মিকে দাঁড়া করায় দেন 2 বছর, আর্মিও করাপ্টেড হয়ে যাবে। রাস্তায় যে ডিউটি করবে সে করাপ্টেড হবেই। কিন্তু হ্যাঁ, 15 বছর যে আওয়ামী লীগ এবং আপনার পুলিশ একটা ত্রাস ক্রিয়েট করে রেখেছিল, রাস্তায় পুলিশ দেখলে যে একটা ভয় লাগতো, ঠিক আছে? কিছু করি নাই, ঠিক আছে, কিচ্ছু করি নাই, একদম লিগ্যাল, একদম লাইসেন্স সহ, কাগজ সহ, সব কিছু সহ, কোনো 2 নম্বরই কিছু নাই। তারপরেও পুলিশ দেখলে কেন ভয় লাগতো? পুলিশ না মানুষের বন্ধু, ঠিক আছে? তো এটা থেকে যে আমরা মুক্তি পেয়েছি, এটাই তো স্বাধীনতা, এটাকেই তো আমরা স্বাধীনতা বলতেছি। যাদের বাসা লুট হচ্ছে তারা অনেক কষ্ট পাচ্ছেন আমি জানি, কিন্তু আপনারা কিছু সংখ্যক মানুষ ভুক্তভোগী, ঠিক আছে? কারণ আমাদের অনেক লোভী মানুষরা এই সময়টা সুযোগ নিচ্ছে। আর বাকি যারা আওয়ামী লীগপন্থী ছিলেন, এমপি হয়েছিলেন আওয়ামী লীগ থেকে টাকা কামাবেন বলে, তাদের বাসা যখন লুট হচ্ছে আপনারা কাঁদতেছেন আর বলতেছেন এটাই কি স্বাধীনতা? আপনারা আওয়ামী লীগে থাকলে, ঠিক আছে, এবং এখন যদি চলতেই থাকতো আপনাদের রেইন, আপনারা কি মানুষকে শান্তিতে থাকতে দিতেন? একবার ভেবে দেখেছেন? কোনো সময় ভাববেন না। শর্টগান নিয়ে এই আপনার চেয়ারম্যান রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে গুলি করে, এটা কি সাধারণ মানুষ? এই শান্তিনগর মোড়ে কত ছেলের জীবন চলে গেছে এই আন্দোলন করতে গিয়ে, ঠিক আছে? সো পুলিশ রিফর্ম হচ্ছে। আর অ্যাজ ফার অ্যাজ আই নো, যতটুকু শুনলাম
যে ডাক্তার ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের হেড হবে, উইচ ইজ আ ভেরি গুড নিউজ। উনি কোনো লং টার্ম পাওয়ার চায় না, উনি ইনফ্যাক্ট এই পাওয়ারটাও চায় নাই। স্টুডেন্টরা খুব রিকোয়েস্ট করে তাকে এইটা পজিশনটা মেনটেন করতে বলছে উনি যাতে একটা স্মুথ ট্রানজিশন করে দেয় এবং খুব তাড়াতাড়ি যাতে স্মুথ ট্রানজিশনটা হয়ে যায়। আপনিও দোয়া করেন, আমিও দোয়া করতেছি, কারণ একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে কোনো সময় আর্মি রুল করতে পারে না। এবার আসি কোন ডিকটেটর বাংলাদেশ থেকে ড্রপ আউট হয়েছিল। সরি, অনেক মানুষকে হার্ট করব এখন ইমোশনালি। প্রথমেই আপনাদের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে? একটু গুগল করবেন, শ্রেষ্ঠ বাঙালি বলে বেড়ান, ঠিক আছে? জাতির পিতা। উনি বাংলাদেশের পতাকা নিয়েও স্টেজে উঠতে চায়নি, অনেকেই জানে, ঠিক আছে? সবাই ভালো করেই জানে, আমাদের বয়সী এবং আমাদের সিনিয়র। আপনার বাপ দাদাদেরকেই জিজ্ঞেস করে দেখেন না, ঠিক আছে? উনি আলাদা বাংলাদেশ চায়নি, বাদ দেই একটা মৃত মানুষকে নিয়ে খারাপ কথা না বলে। নাম্বার 2 জিয়াউর রহমান, ঠিক আছে? উনিও পাওয়ার ছাড়তে চায়নি। সরি টু সে, এগেন কাউকে হার্ট করতে চাই না, সবার ভিতরেই ভালো খারাপ আছে, কিন্তু খারাপটা একটু বেশি। নাম্বার 3 এরশাদ, ঠিক আছে? নাম্বার 4 খালেদা জিয়া, ওনাকেও আমরা আমার জীবন আমলে, ঠিক আছে, এবং আমি বেশ বয়স হওয়ার পরেই আমরা রাস্তায় নেমে ওনাকে নামাইছিলাম এবং খুব উনি সব সম্মানভাবেই ছেড়ে দিয়েছিল যে দরকার নেই আমার পাওয়ার ছেড়ে দিয়েছিল, ইলেকশন করে দিয়েছিল। আর এবার নাম্বার 5, ঠিক আছে, সবচেয়ে ডেঞ্জারাস ওয়ান, 15 বছর পাওয়ারে থাইকে তারপরেও সে লাস্ট মোমেন্ট পর্যন্ত বল প্রয়োগ করে পাওয়ারে থাকতে চাইছিল। এটা ভিতরের খবর, ভিতর থেকে নিউজ আসছে, ঠিক আছে, যে উনি দেশ ছাড়তে চায় নাই, উনি পাওয়ার ছাড়তে চায় নাই। আমরা যেদিন গণভবনে মার্চ করতেছি সেই দিনও সে ওখানেই থাকতে চাইছে, কিন্তু আর্মি এত লাশ ফেলবে না দেখে আর্মি বলছে, ম্যাডাম প্লিজ ইনাফ ইজ ইনাফ, আমরা এত মানুষ মারতে পারবো না, আপনি প্লিজ সুন্দরভাবে পাওয়ার ছেড়ে আপনাকে বের করে দিতেছে আমরা দেশ থেকে, আপনি সুন্দরভাবে বের হয়ে যান প্লিজ। তারপরে উনি ছাড়ে নাই, ওনার বোনকে দিয়ে বলানো হয়েছে, ওনার ছেলেকে দিয়ে বলানো হয়েছে, তারপরে সে ছাড়ছে। কারণ হলো, বাপরে বাচ্চাটাকে বাঁচাতে গেলাম আর এদিক দিয়ে বাইকটা ঢুকাই দিল, কোন কথা। কারণ হলো গিয়ে ওই আর্মি কত লাশ ফেলাইতো, 2000, 3000, 5000, লাখ লাখ মানুষ ঢুকছিল, লাখ লাখ মানুষ, ঠিক আছে? ওই গণভবন যদি উনি থাকাকালীন, ঠিক আছে, পেনিট্রেট হইতো, মানুষ ঢুকে যাইতো, ওনার অবস্থা তো গাদ্দাফির মতো হইতো। মানুষ টেনে হেঁচড়ে একটা মহিলা মানুষকে রাস্তায় নিয়ে, ঠিক আছে, কি করতো আপনারা জাস্ট কল্পনাও করতে পারবেন না মানুষের ক্ষোভ ওই দিন যা ছিল। আর ওই দিন আমরা যেরকম ভাই ভাই ছিলাম, প্লিজ রিকোয়েস্ট করতেছি আমরা যাতে এখন এই বিপদের সময় সবাই যাতে আমরা ভাই ভাই থাকি, প্লিজ। কোনো কারো এগেনস্টে কারো যাওয়ার দরকার নেই, প্লিজ। আর আজকের ব্লগটা একটু কি থাক, দেখতেই পাচ্ছেন ল অ্যান্ড অর্ডার মেনটেন করতেছে সাধারণ মানুষ এবং স্টুডেন্টসরা। সো ল অ্যান্ড অর্ডার নিয়ে টেনশন করবেন না এবং আশা করি খুব তাড়াতাড়ি সব কিছু নর্মাল হয়ে যাবে, নেক্সট ইলেকশনটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হয়ে যাবে। সো আজকে এখানেই ব্লগটা এন্ড করে দিতেছি। সরি অত বেশি রাইডিং ভিডিও দেই নাই, নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ জিক্সারের উপর আসবে। সো দিস ইজ ইয়োর ফ্রেন্ডলি নেবারহুড গবলিন আউট ফর দ্য ডে ফ্রম শান্তিনগর পিসাবের গলি। Peace.